তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মাছ পাল্টি করব। কারণ এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম মাছ ধরার ভিডিও। এখন আমরা মাছটা পাল্টি করব। দেখতে পাচ্ছেন মাছ খোয় করে মাছটা তোলা হচ্ছে, মানে এই পুকুর থেকে ওই পুকুরে মাছ ট্রান্সফার করব। এই যে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। প্রথমে মিরিগেল মাছটা দেওয়া হচ্ছে, কারণ মিরিগেল মাছটা বেশিক্ষণ আফায় রাখা যাবে না, যেহেতু মাছটা আমাদের লিডিং নেই, বিনা লিডিংয়ে মাছ পাল্টি করছি, তার জন্য যাতে মাছটা খসখসে না হয়ে যায়। তো বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন মিরিগেল মাছ নিয়ে আসা হয়েছে, হাঁড়িতে ওজন করা হচ্ছে এখন, কারণ মাছটা আমরা ওজন করেই ছাড়ছি। আর মিরিগের সাইজটাও খুব সুন্দর আছে। এই যে দেখতে পাচ্ছেন মিরিগের কালার খুব সুন্দর, সাইজও খুব সুন্দর। মিরিগটা মোটামুটি রুমে আসবে 3.5 কেজি, 3.5 কাউন্টিংয়ে। কারণ মাছটা যখন আমরা ধরি পুকুর পাহাড়ে তখনই আমরা কাউন্টিং দিয়েছিলাম ছোট্ট করে একটা। তো আবার কাউন্টিং করবো এখানে, একবার দেখে নেব পুকুরে অনেকগুলো মাছ, কারণ যেহেতু সেখানটায় আমরা অল্প কাউন্টিং করেছিলাম তার জন্য ভালো বোঝা যায়নি। কিন্তু এখানে আমরা একবারে মোটামুটি 14-15 কিলো ওজন করে কাউন্টিং দিব, তাহলে মাছটা ভালো বুঝতে পারবো কয়টা কেজি আসে। আর বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন পুকুরে জলের কালার খুব সুন্দর কালার, মানে জলের কালারটা এমন তৈরি হয়েছে, মানে যে কেউ জলের কালারটা দেখলে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর কালার হয়েছে জলের। কারণ এই পুকুরটা আমরা গ্যাস করেছিলাম মাছ বিক্রি করার পর। তো আজকে প্রথম মাছ পাল্টি করছি, মানে মাছ ঢোকাচ্ছি পুকুরে। তো প্রথমে আমরা মিরিগ মাছটাই ফেলছি। দেখতে পাচ্ছেন এই যে মিরিগ মাছ ঢালা হচ্ছে পুকুরে। এই যে আর জলের কালারটা খুব সুন্দর, এত সুন্দর জল, মানে একদম সেই লেভেলের কালারটা হয়েছে, একদম চমৎকার কালার একদম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আবার নিয়ে এসছে মাছ। তো মিরিগ মাছটাই চলছে আমাদের ওজন, মিরিগেল মাছটা প্রথমে। তো মিরিগেল মাছ আমাদের মোটামুটি এবারে 2000 দেবো, 2000 পিস, বেশি দিব না, কারণ কিছুদিন পর ঠান্ডা পড়ে যাবে, ঠান্ডাতে মাছ বাড়বে না, তার জন্য কম করে দেবো যেন যাতে মাছটা হয়ে যায়। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা কাউন্টিং দেওয়া হবে এখন। মিরিগেল মাছটা কাউন্টিংয়ের জন্য ঢালা হলো। এই যে অল্প করে নিয়ে এসছে, কারণ লাস্ট কাটা মোটামুটি মিরিগেল মাছ আমাদের এই যে গুন্তি করে ছাড়া হবে এখন পুকুরে। দেখতে পাচ্ছেন দুজন নামলো গুনার জন্য, যাতে তাড়াতাড়ি করে গুনা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা গুনা হচ্ছে, কাউন্টিং দেওয়া হচ্ছে। এই যে ফুল স্পিডে গুনা হচ্ছে, কতগুলো হয় দেখি আর কটায় কেজি আসে। তো আমি বললাম কিছুক্ষণ আগে যে 3.5 কিলো থাকবে মাছটা, ওরকমই থাকবে 3.5। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছ আমাদের কাউন্টিং হয়ে গেছে। তো মাছটা ওরকমই আসবে, 3.5 কিলো আসলো। আর এই যে এখন দেওয়া হচ্ছে রুই মাছ লোড। দেখতে পাচ্ছেন রুই মাছ ঢালা হলো আফায়, মানে ঘোগোতে। কারণ মিরিগেল মাছটা লোড দিলাম, তারপর রুই মাছটা লোড দিচ্ছি, মানে লোড বলতে মাছ পাল্টি করছি। তারপরে কাতল মাছটা পাল্টি করব। তো কাতলের সাইজ এবার বড়, মোটামুটি 800-900 কেজি কাতলের সাইজ। কারণ নিচে 800, উপরে কিলো, কাতলের সাইজটা খুব বড় হয়ে গেছে, কারণ পাতল করে রেখেছিলাম। তো আমাদের পুকুরেই মোটামুটি রাখার জন্য ছাড়া ছিল কাতল, মোটামুটি 800-900 পিস। তো এই তার জন্য কাতলের সাইজটা খুব বড় হয়ে গেছে। আর এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন, রুই মাছ নিয়ে এসছে এখন, রুই মাছটা রচন করা হবে। খুব সুন্দর সাইজ রুইটারও। এই যে রুই মাছের সাইজ দেখতে পাচ্ছেন, রুই ঢালা হচ্ছে। তো বন্ধুরা, কমেন্টে জানাবেন মানে রুইটা কয়টায় কেজি আসে। তো আমরা কাউন্টিং দিয়েছি, রুইয়ের সাইজটা ওরকমই আসছে, মোটামুটি 3.5 কিলো আসছে। তো আমরা আবার কাউন্টিং দিব, কারণ জাল তখনই আমরা একবার কাউন্টিং দিয়েছিলাম ছোট্ট করে, তো আমি সেটা ভিডিওতে দেখাতে পারিনি, যাই হোক তার জন্য দুঃখিত। তো এই যে আবার নিয়ে এসছে রুই মাছ, তখন আবার একবার করে কাউন্টিং দিব রুই মাছটা, দেখবো কয়টায় কেজি আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাছ ছাড়ার ভিডিও। এই যে রুই মাছের সাইজ খুব সুন্দর সাইজ, মোটামুটি ওরকমই আসবে রুইটা, 3.5 কেজি থাকবে। কারণ এর আগে কাউন্টিং করেছি, আবার কাউন্টিং দিব। আর জলের কালারটা দেখলেই একদম মন ভরে যাচ্ছে পুকুরের, এত সুন্দর কালার, মানে খুব সুন্দর কালারটা হয়েছে জলের। কারণ গ্যাস করা পুকুর, গ্যাস করার পর পুকুরটা ভালোভাবে ঘাটা দিয়েছি, মানে সেই কালার হয়েছে জলের একদম। লোক দেখলে বলবে যে পুকুরে জুস করেছি, বা অনেকে বলবে সল প্রোভাইড করেছি। এই যে নিয়ে এসছে আবার রুই মাছ, দেখতে পাচ্ছেন রুই মাছটা ঢালা হচ্ছে, কারণ রুই মাছ অনেকগুলোই ধরেছি। এই যে রুই মাছ ছাড়া হচ্ছে পুকুরে, কারণ প্রথম আজকে আমাদের মাছ ছাড়া, কারণ কালকে আবার ছাড়বো, এখন দেরি করবো না আর, যেহেতু মাছ ছাড়া শুরু করেছি, পরপর চলবে এখন মাছ ছাড়া। তো বন্ধুরা, আমাদের রুই মাছ ছাড়া কমপ্লিট, এখন কাতল মাছ ছাড়া হবে। এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছটা গুনে গুনে ধরা হচ্ছে, গুনতি করে ছাড়া হচ্ছে একদম। এই যে কাতলের সাইজ বড় বড় সাইজের কাতল, সব কেজি 800-900 এরকম সাইজের কাতল। কারণ 800-র নিচে নেই, সব 800-র উপরে, নিচে 800, উপরে কিলো 1200 পর্যন্ত আছে কাতলের সাইজ। তো এবারে কাতলগুলো খুব বড় বড় সাইজে ছাড়া হচ্ছে, দেখি কী সাইজ আসে। কারণ এর আগের বার আমরা কাতল ছেড়েছিলাম দুটা ভাঙা, মানে 2 কেজি 500 গ্রাম সাইজের। তো কাতলের সাইজ আমাদের ছিল গোরান 2.5 কেজি, 2.5 কেজি ছিল গোরান, মানে
2400-2500 সাইজ ছিল আমাদের কাতলের। এবারে কাতলের সাইজটা আরও বড় ছাড়া হচ্ছে, এবার দেখি 3 কিলো আনতে পারি কি না। তো বন্ধুরা আমাদের কম্পিউটারে চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য চার্জে দিয়েছি। আর এই যখন ডাইরেক্ট কাতল মাছ পুকুরে ঢালা হচ্ছে, মানে ছাড়া হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাছ ছাড়ার ভিডিও। আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।